ভিউয়ার্স, আজকে রাত্রে ঘটতে পারে অনেক কিছু, তাই চোখ রাখুন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাষা বলে দিয়েছেন যে আজকেই ইরানকে খতম করে দিবে, কিন্তু ইরান পরিষ্কার ভাষা বলে দিয়েছে যে আমি একটুও তার কথায় কোনো ভয় পাচ্ছি না। তার মানে আজকে রাত্রেই কিছু একটা ঘটতে পারে, তাই সবাই দোয়া করবেন ইরানের জন্য। ইরান যদি বেঁচে যায় তাহলে মুসলিমদের আত্মা শান্তি পাবে, মুসলিমরা আরো শক্তিশালী হবে। ইরান যদি দুর্বল হয়ে যায় তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। তাই সবাই দোয়া করুন ইরানের জন্য। আমরা বলি ইরান জিন্দাবাদ, আমেরিকা ইসরায়েল মুর্দাবাদ। তাই সবাই দোয়া করবেন ইরানের জন্য, যাতে ইরান এমন কিছু দেখায় ইরান, যাতে পুরো বিশ্ব তাকে চিনে। ইরানকে অনেকেই দুর্বল মনে করেছেন, যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে অনেক দুর্বল মনে করেছেন। বলছেন যে হতদরিদ্র একটা রাষ্ট্র, সে কি করতে পারবে। যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে কিন্তু ফিলিস্তিনকে, গাজার বাসিন্দাকে, প্রত্যেকটা শিশুকে তিলে তিলে মেরে ফেলেছে। আল্লাহ তাআলা তার বিচার করুক এই পৃথিবীতে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তেমনি ইসরায়েল এবং আমেরিকান ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে যে ইরানকেও কিন্তু গাজার মতো করে ফেলবে, কিন্তু ইরান কিন্তু খুব শক্তিশালী একটা রাষ্ট্র। ইরানে এমন কিছু আছে যেটা দিয়ে এখনো সে পুরো বিশ্বের সাথে লড়াই করতে পারবে। আমি বিভিন্ন সময় বলি যে বিভিন্ন রাষ্ট্রে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের সরকারের দুর্নীতি করে, টাকা লুটপাট করে, কিন্তু ইরানে কখনো লুটপাট করে না। ইরানে সে টাকা দিয়ে মিসাইল কিনছে, বিভিন্ন অস্ত্র কিনছে, অনেক কিছু কিনছে। ইরান জানে যে কোন এক সময় ধরনের ঘটনা ঘটতে পারে, তাই ইরানকে আপনারা কখনো দুর্বল মনে করবেন না। দোয়া করবেন ইরানের জন্য, যাতে ইরান আরো শক্তিশালী হয়। আজকে রাত্রেই কিছু একটা হতে পারে, তাই ভালো থাকবেন, দোয়া করবেন ইরানের জন্য। ইরান জিন্দাবাদ, ইসরায়েল আমেরিকা মুর্দাবাদ।